হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে নতুন নতুন একদম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। মানে তোমরা হয়তো কিছুটা আইডিয়া করেছো টাইটেল থাম্বনেল দেখে, বাট আজকে আমি খুব তাড়াহুড়োয় আছি। মানে আমায় রেডি হতে হবে খুব তাড়াতাড়ি, এখন বাজে 2:30। আমি জামা তো পরে নিয়েছি কিন্তু আমায় রেডি হতে হবে। তো চলো কথা বাড়াবো না, ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে আগে রেডি হওয়া যাক। একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি, তোমরা তখনই জানিও আমাকে কেমন লাগছে। আমি জানি এখনও আমাকে ভালো লাগছে, কিন্তু তখনই তোমরা জানাবে যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে বাই? সো হেয়ার ইজ ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো আগে চৌরাস্তা দিয়ে, যেমন আবার যাই ওখান দিয়ে অটো ধরে, তো সেইভাবেই যাব। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে পরে। চৌরাস্তায় যাওয়ার আগে পর্যন্ত তো সবই ঠিক ছিল, তারপর যখন চৌরাস্তায় গেলাম সেই কি বিপদ অটো না পাওয়ার জন্য। মানে বিশাল লাইন পড়েছে, অটোই পাওয়া যাচ্ছে না। সমস্ত অটো বেহালার আগে থেকে প্যাকড আপ হয়ে আসছে, আর এখান দিয়ে ভিড় অটোই যাচ্ছে। আর বাসে তো প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে উঠতেই পারছিলাম না। আর যাকে জিজ্ঞেস করছি সেই বলছে বিবেকানন্দ কলেজেই যাব। হাতে গোনা হয়তো দু একটা লোক অন্য কোথাও যাবে, তবে ওই লাইন দিয়েই যাবে। সেই কারণে এত ভিড় তোমাদের আর বলে বোঝাতে পারবো না। শেষমেশ আমরা কি করলাম, বুদ্ধি করে একটু এগিয়ে গেলাম যেখান দিয়ে অটোগুলো আসছিল, যেখানে ভিড় ছিল না। তো সেখান থেকে অ্যাট লাস্ট অটো পেলাম। আর আমাদের আগে অনেকে যারা এসছে তারা তো এখনও পায়নি, তারা কি করেছে, মেট্রোয় চলে গেছে। মেট্রো অনেক পরে ছিল, সেই মেট্রোতেই ওরা উঠে আসবে। এই হয়েছে ব্যাপার। মানে বলতে পারো লিটারেলি আমরা যুদ্ধ করে অটো পেয়েছি। তারপর যাই হোক কোনোভাবে তো কলেজে পৌঁছালাম। এখানে এসে দেখছি যে লাইন পড়েছে কলেজে ঢোকার, সে কি বলবো, ভাবারই বাইরে। আমি তো ভাবতেই পারিনি এতটা লাইন পড়বে। পাস নেওয়ার সময় তো 3.5 ঘন্টা লাইন দিয়ে পাস পেয়েছি, আর এখন এসে দেখছি যে এত লাইন। তবে লাইনটা খুব স্পিডে যাচ্ছিল, এই একটা শান্তি ছিল। আর আমাদের কলেজের ভেতরে আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ পোস্টিং ছিল, যাতে কোনো রকম সমস্যা না হয়, আর কোনো রকম সমস্যা হলে যেন ওনারা সামলে নেন। তারপর কলেজের ভেতরে ঢুকে দেখছি এখানে চেকিং হচ্ছে। তো প্রথমে সুমিতাকে করলো, তোমরা দেখতেই পেলে। দেন এখন আমাকে চেক করা হচ্ছে। তারপর সামনে এগিয়ে গিয়ে দেখি আরও দুবার মতো চেক করা হয়েছে। ব্যাগ খুলে দেখা হয়েছে, পকেটে কিছু থাকলে সেগুলো দেখা হয়েছে। কেউ যদি কোনো বোতল, টিফিন বক্স বা কোনো রকম স্ন্যাক্স আনে সেগুলো কিন্তু জমা নেওয়া হয়েছে। বেরোনোর সময় তাদের আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সামনে যেটা দেখছো, ওখানে কিন্তু ছেলেদের একদিকে মেয়েদের একদিকে ব্যাগ, পার্স এইসব চেকিং হচ্ছিল। তো যাই হোক তারপরে আমরা ঢুকলাম কলেজে। ঢুকে আরও একটা সমস্যা হলো কি, আমার বন্ধুগুলো সব আগে ঢুকে গেছে, আর কাউকেই খুঁজে পাচ্ছি না মাঠের এই ভিড়ে। সবাইকেই ফোন করছি, কেউ বলছে এদিকে, কেউ বলছে ওদিকে, কিন্তু এত বড় মাঠের মধ্যে কোথায় খুঁজবো এটাই ভেবে পাচ্ছিলাম না। আর আমরা এত দেরিতে এসছি যে এত ভিড় হয়ে গেছে, মানে সেই দুপুর 1টা থেকে ভিড় জমেছে। তা এটা হওয়াটা তো স্বাভাবিকই। তারপর অবশেষে খুঁজে পেলাম আমার এক বন্ধুকে, পিছনে শুভজিৎ আছে। তো ওকে খুঁজে খুঁজে আমি পেয়েছি। তারপর আমরা 3জনে মিলে বাকিদের সবাইকে খুঁজছিলাম যে বাকি তারা কোথায়, যেহেতু সব বন্ধুরা মিলে একসাথে না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। তো যাই হোক তারপরে আমরা নিজেদের পজিশন নিয়ে নিয়েছি দেখার। আর এখানে তোমাদের ভিড়টা দেখাচ্ছিলাম যে কী মাত্রায় ভিড় হয়েছে, আর আমরা পুরো মিডিলটায় দাঁড়িয়েছিলাম। তো চলো এবার কনসার্ট শুরু হবে, তো সবাই মিলে এনজয় করি।
घड़ी बदल रही है धूप जिंदगी, छाँव है कभी भी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो, या चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा। से आगे है हमें तड़पा दे, चिट्ठी आगे है जागे है, कब आओगे कब आओगे कब आओगे, ये घर सुना सुना है, संदेश आगे है हमें तड़पा दे, चिट्ठी आगे है वो पूछे जाते हैं कि घर कब आओगे घर कब आओगे तो कब आओगे, तुम ये घर सुना सुना है, ये दिलवाली में किसी मतवाली में हमें खत लिखा है, हमसे पूछा है किसी की सांसों में, किसी की धड़कन में, किसी की चुनरी, किसी के खंजरे के खंजरे, इतनी सुकून मनी शामों में, तेरी हाथों में गोली बातों में, रसली बाहों में पूछा तेरे से कहों के घर कब आओगे घर कब आओगे तो कब आओगे, सुना सुना है। এবার পালা হচ্ছে বাড়ি যাওয়ার, এখনও কিন্তু চলছে ভেতরে প্রোগ্রাম, কিন্তু আমরা বেরিয়ে এসেছি যার কারণ হচ্ছে অনেকটাই রাত হচ্ছে, এখন বাজে ধরো 9:30 কি 10টা, আর আমরা যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, কোনো রকম গাড়ি পাচ্ছিলাম না, র্যাপিডো বুক করছিলাম বারবার ক্যান্সেল করে দিচ্ছিল, শেষমেশ অনেক চেষ্টা করে একটা র্যাপিডো পেয়েছিলাম, তো আমি আর সুমিতা র্যাপিডো করেই বাড়ি গেছিলাম। আর মজার চোটে কখন ভুলেই গেছি যে আমরা কিছু খাইনি, কিচ্ছু খাওয়া হয়নি আজকে, এইভাবেই আমরা খালি পেটেই বাড়িতে গেছি, বাড়িতে গিয়েই একেবারে ডিনারটা সেরে ফেলেছিলাম। তো চলো ব্লগটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও, আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আই হোপ তোমাদের অনেক ভালো লেগেছে। তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।